হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। 4 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। তার ভিতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিলাম, স্বাদ আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার মাছের টুকরোগুলো মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাছের টুকরোকে আলাদা আলাদা করে ধরে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। এবারে এটাকে সরিয়ে রাখছি। একখানা লাউ নিয়ে নিয়েছি। লাউটা অনেকটাই বড়, তাই পুরো লাউটা আমার লাগবে না। অর্ধেকটা লাউ দিয়ে আজকে রান্নাটা করব, বাকি অর্ধেকটা দিয়ে অন্য কোনো রেসিপি বানিয়ে ফেলবো। লাউয়ের বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার লাউটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেক অংশ সরিয়ে রেখেছি, আর অর্ধেকটা কেটে নেব। বন্ধুরা, আজকে লাউ দিয়ে রান্নাটা করব। একেবারে নতুন ধরনের রেসিপি। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিন খাননি। একবার যদি খান না, তাহলে কিন্তু আপনাদের বারে বারে এরম বানিয়ে খেতে ইচ্ছে করবে। লাউয়ের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত লাউয়ের খোসাগুলো আমি একইভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। লাউয়ের দানাগুলো বেশ মোটা মোটা আর শক্ত, এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এগুলো ফেলে দেবো, এগুলো কোনো কাজে লাগবে না। তাই লাউয়ের ভিতরের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে সমস্ত লাউয়ের ভেতরের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। দানাগুলো বেশ মোটা মোটা, এগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো রান্না করার পর মুখে লাগলে ভালো লাগে না খেতে। এবার লাউগুলোকে আমি একটু ডুমু ডুমু করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এইভাবে পুরো লাউটাকে আমি কেটে নিলাম। কাটা হয়ে গেছে। একটা পাত্রের ভেতর তুলে সরিয়ে রাখছি। আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটেও পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নেব। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি ম্যারিনেট করা মাছের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি, অসম্ভব টেস্টি। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো রেসিপিরই দরকার হবে না। এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। মাছের টুকরোগুলো আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো ডালের বড়ি। বড়িটাকেও আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিয়েছি। সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেই সময় দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনোটা। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়োও দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিলাম। লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দের মতো দেবেন। 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
বারে নেড়ে নেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষাবেন তাহলেই কিন্তু টেস্টি হবে। দুখানা তেজপাতা কেটে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। আস্তে আস্তে মশলা গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করেছি আর অনবরত কিন্তু নাড়ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আবারও হাইতেই করে দিয়েছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। মিনিট খানিক ভালো করে নাড়াচাড়া করে লাউটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো আর দুখানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। লাউ কিন্তু ভীষণই স্বাস্থ্যকর সবজি, তাই আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহে 3 থেকে 4 দিন লাউয়ের কোনো রেসিপি বানিয়ে খাওয়া। সে যেমন করেই হোক না কেন লাউটা রান্না করে খেতে হবে। আমি এখানে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 10 জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট বাদে দেখুন লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আরও 1 বাটি পরিমাণ জল, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা বড়ির টুকরোগুলো এবারেতে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, খুব সুন্দর একটা স্বাদ আসবে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আজকে একটু মাখো মাখো রান্না করব। আপনারা যদি মনে করেন একটু ঝোল ঝোল রাখবেন তাহলে একটু জল দিতে পারেন এর ভেতরে। এবার হালকা হাতে মাছের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করছি, এইভাবে করবেন তাহলে মাছগুলো আর ভাঙবে না। এবার ঢাকা দিয়ে মিনিট 5 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে খেয়ে দেখুন, না খেয়ে দেখলে তো বুঝতে পারবেন না এর স্বাদটা। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর রান্না করার কোনো ঝামেলাই নেই। বললাম তো লাউ ভীষণই উপকারী, আর উপকারী লাউয়ের সাথে যদি প্রোটিন সমৃদ্ধ মাছ রান্না করেন তাহলে কিন্তু একই রেসিপিতে ডবল স্বাদ উপভোগ করতে পারবেন। দেখুন দেখেই বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি করবেন না, আজকেই বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুনই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।